নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ শরীরটা তেমন ভালো না, আর গলার সুর থেকেই শুনতে পাচ্ছ, মানে গলার সুর যা অবস্থা খুবই খারাপ। কেননা হঠাৎ করে ঠান্ডা গরম লেগে গেছে, যার জন্য শরীরটা ভীষণই খারাপ। তো যাই হোক, এটা কিন্তু তোমার 2-3 দিনের আগের ভিডিও। তো ভাবলাম, আমার এমনি ভিডিও করা হয়নি, শরীরটা ভালো না বলে ভিডিও তোমাদের মানে ভিডিও আমি করতে পারিনি, এডিট করতে পারিনি। তো ভাবলাম আগের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, প্রতিদিন একটা ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে একটু, ভাবলাম আগেরটাই দিই। তো সেদিন আমি রান্না করেছিলাম শুক্তো শুক্তো করেছিলাম, আর এদিকে সয়াবিন করেছিলাম। শুক্তো মানে অনেক দিন পর করা হলো, আর এদিকে সয়াবিনটাও কিন্তু অনেক দিন পরেই করেছি, প্রায় 1 বছর পরে খাচ্ছি মনে হয় সয়াবিন। আর বাড়িতেই ছিল আমাদের পেঁপে, কলা, আর এদিকে বেগুন ছিল বাড়িতেই, আর এদিকে তোমার বড়ি ছিল, আর বাদবাকিগুলো কিন্তু কেনা। আর এই যে তেল দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়ির তেল, একদম সর্ষে ভাঙানো, সর্ষের চাষ থেকে শুরু করে সর্ষে ভাঙানো হয়েছে, সেটা ভাঙিয়ে তেলটা একদম দেখো, একদম পিওর খাঁটি তেল, সর্ষের তেল। প্রায় 3 বছর পরে পেলাম খাঁটি তেল, আর তো কিনে খাওয়া হয়, কি আর বলি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সয়াবিনগুলো গরম জলে দিয়ে দিয়েছিলাম, যাতে সয়াবিনগুলো বেশ একটু নরম হয়। এইভাবে দিয়ে দিলে কিন্তু সয়াবিনগুলো বেশ ভালোই লাগে। আর এদিকে কিন্তু আমি ওই আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, ওই আলুটা একটু ভাজা হয়ে আসলে তখনই দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিনগুলো ভাজা না হলে কিন্তু একটুও ভালো লাগে না। আমার কাছে তো একটু ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ লাগে, জানি না আজকের রান্না কেমন হবে। যেহেতু অনেক দিন পর রান্না করছি, তো এর জন্যই ভাবছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা পেস্ট করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো আমি কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নেব। ভেবেছিলাম এই কষা কিন্তু সয়াবিন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে 2 পিস খেয়েছিলাম, ভারী সুন্দর হয়েছে। আর এই জল দেওয়ার পরে একটু স্বাদটা অন্যরকমই হয়ে যায়। জানি না আজকে কেমন হবে, তাও চেষ্টা করলাম ভালোভাবে রান্না করার। তো এদিকে আমি কিন্তু হাতে একটু বেটে নেব গরম মশলা। এই হাতে বেটে গরম মশলাটা দিলে তো একটু স্বাদটা বেশি হয়। তো যাই হোক, এদিকে কিন্তু গরম মশলাটা বেটে আমি তরকারিটা নামিয়ে দিলাম। তো হয়ে গেল আমার সয়াবিনের তরকারি। তারপরে বসিয়ে দিলাম হচ্ছে তোমার শুক্তোর জন্য সব কিছু। তোমার প্রথমে কিন্তু আমি এক এক করে সবজি ভেজে নেব, তারপরে তোমার বড়ি আছে সেটা ভাজা করতে হবে। তো প্রথমে আমি উচ্ছেগুলো ভাজবো। উচ্ছেতে আগের থেকেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে উচ্ছেতে লবণ দিলে কী হয় বলো তো, একটু তিতোটা কাটে, হালকা তিতো, তারপরে নরম হয় বেশ। তো যাই হোক, আমি লবণ দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম উচ্ছেটা কিছুক্ষণ। আর এদিকে কিন্তু আমি একটু হাতে বেটে নিচ্ছি তোমার আদা, একটু জিরে দিয়ে বেটে নেব। এটা আমি শুক্তোতে দেবো। তা শুক্তোতে কিন্তু আমি তেমন কিছুই ইউজ করব না, একদম সিম্পল ঘরোয়া রান্না করছি। ওই দুধ, তারপরে ঘি, কাজু, বাদাম টাদাম যা ডাল দেয় না অনেকে, কিন্তু আমি ওটা কিছুই দেবো না। হ্যাঁ, একটু ঘি দেবো সামান্য, তাও বেশি হয়ে যাবে, কেননা ঘিটা আমার শাশুড়ি খেতে পারে না, তো গ্যাস হয়ে যায়, যার জন্য একদম সিম্পল। তাও আমার কি বলবো, জানি না রান্না করছি কতদিন, মানে কতদিন পরে রান্না কেমন হবে জানি না। আমার হাতে আবার শুক্তো তেমন ভালো হয় না। তো যাই হোক, নেক্সট টাইম যখন রান্না করব তখন কিন্তু মাকে বলবো তুমি একটু শুক্তোটা রান্না করো, কারণ আমার হাতে শুক্তো আমি যতবারই রান্না করেছি আমার কাছে স্বাদ লাগে না, যেটা সত্যি সেটাই। যেটা রান্না করব আমি ওই মিথ্যে বলবো ভালো হয়েছে, এসব কিছুই না। তো যাই হোক, মাঝে মধ্যে আমার রান্না আমার না ভালো লাগলে আমার শাশুড়ি মায়ের, আমার কর্তামশাইয়ের ভালো লাগে। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, সবার তো মুখের স্বাদ এক হয় না। এদিকে কিন্তু আমি সব ভাজাগুলো ভেজে নিয়েছি, সবজিগুলো। তারপরে কিন্তু তেলে আমি দিয়ে দিয়েছি সব বাটা মশলাটা, দিয়ে কিন্তু তরকারিগুলো দিয়ে দিয়েছি, সব সবজিগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কষিয়ে জল দিয়ে দেবো। ভেবেছিলাম একটু পাতলা রাখবো, কিন্তু সে পাতলা রাখতে গিয়ে সেই গাঢ়ই হয়ে গেছে শুক্তো। আমার শাশুড়ি মা আবার একটু পাতলা পছন্দ করে, ঝোল ঝোল টাইপের হবে, আর এদিকে আমার হাতে গাঢ় হয়ে গেছে, কি করব। কিন্তু যাই বলো, অনুষ্ঠান মানে শুক্তো খেতে কিন্তু ভারী স্বাদ লাগে, তারা ভারী সুন্দর করে রান্না করে। সব থেকে বড় কথা কি, সব কিছু দেওয়া থাকলে মশলাপাতি, তো যে কোনো রান্নাই ভালো হয়। হ্যাঁ, হাতের তো বিশেষ গুণ থাকা দরকার। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সেরে কিন্তু আমি ঘরে পুজো দিয়ে তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি। তো খেয়ে দেখলাম যে না, মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি এসেছিলাম আমার বাগানে, সেখানে এসে দেখছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, ভালো থেকো।